ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আম্মা বাদ। সম্মানিত হাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র মাহে রমজানের চতুর্থ রমজান, রহমতের 4টি দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা রোজা এই 4টি রাখতে পেরেছি, আল্লাহ তাআলা যেন আমাদের রোজাকে কবুল করেন, আমিন। তো আমি যে বিষয় নিয়ে এই লাইভটি করতেছি সেটা হলো, আমরা পবিত্র মাহে রমজানে রোজা রাখি, সিয়াম পালন করি, কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন কোন কাজ করলে আমাদের পবিত্র মাহে রমজানের রোজাটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে, আমাদের রমজানের রোজাটা ভেঙে যেতে পারে। তো সেই সম্বন্ধে সহিহ বুখারী, সহিহ মুসলিম, কিছু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কয়েকটি বিষয় আপনাদের কাছে আমি উল্লেখ করব। প্রথমত আসুন আমরা জানি সিয়াম কাকে বলে, সিয়ামের সংজ্ঞাটা কী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা এবং বান্দি আমাকে সন্তুষ্টির জন্য পবিত্র ফজরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত কোনো খানাপিনা কিংবা কোনো পানীয় ড্রিঙ্কস পান করবে না এবং স্ত্রীর সঙ্গম করবে না। আরও কিছু দিক নির্দেশনাবলী রয়েছে, এগুলো করলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোজাকে কবুল করবেন। এবং সুসংবাদ জানিয়ে দিয়েছেন, পবিত্র মাহে রমজানের রোজা যে সঠিকভাবে যথাযথভাবে আদায় করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টি পুরস্কার দান করবেন। 2টি খুশির সুসংবাদ দিয়েছেন। 1 নম্বর সুসংবাদ হলো, বান্দা যখন সারাদিন রোজা রাখার পরে মাগরিবের আগ মুহূর্তে ইফতারি নিয়ে বসে, তখন একটি আনন্দ, এবং সবথেকে মহামূল্যবান এবং বড় আনন্দ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাসে রোজাদার ব্যক্তিদের জন্য রাইয়ান নামক একটি জান্নাত তার দরজা খুলে রেখেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সেই সব বান্দাদের সাথে একদম পর্দাবিহীন দেখা করবেন। সুবহানাল্লাহ। আমাদের অনেকেরই তামান্না, আমাদের অনেকেরই ইচ্ছা যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই চামড়ার চোখ দিয়ে দেখব, কিন্তু যেটা দুনিয়াতে সম্ভব নয়। সেটা যদি আমরা উপলব্ধি করতে চাই, সেটা যদি সত্যি বাস্তবায়ন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে রমজানের রোজা রাখতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি 3টি। এই ভিত্তি 3টিকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের, তাকে কতল করা জায়েজ। আল্লাহ রব্বুল আলামিন এক, এটাকে বিশ্বাস করা, 5 ওয়াক্ত ফরজ নামাজ এটাকেও বিশ্বাস করা, এবং রমজানের রোজাকে বিশ্বাস করা। তো আসুন আমরা অতিরিক্ত কথা না বলে জেনে আসি পবিত্র মাহে রমজানের কোন কোন কাজ করলে রোজাগুলো ভেঙে যেতে পারে। প্রথমতই আমাদের বলা হয়েছে ইচ্ছা করে খাওয়া, কোনো খাবারকে ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেললে তাহলে রোজা ভেঙে যাবে। 2য় নম্বরে বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে পান করা, এবং 3য় নম্বরে বলা হয়েছে ইচ্ছাকৃত স্ত্রী সঙ্গম করা। যদি কোনো ব্যক্তি এই 3টি কাজ সিয়ামের মাসে, রোজার মাসে রোজা রেখে এই 3টি কাজ দিনের বেলা করে, তাহলে শুধু তার রোজার কাজা আদায় করলেই হবে না, তাকে কাফফারাও দিতে হবে। এবার চলুন জেনে আসি কাফফারা কী জিনিস আর কাজা কোনটা। যদি মনে করেন আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেয়ে ফেলেন, কিছু পান করেন কিংবা স্ত্রীর কাছে যান, তাহলে শুধুমাত্র আপনি পরে একটা রোজা রাখলে হবে না, আপনি একটি রোজা ভাঙার কারণে এক টানা 60টি রোজা রাখতে হবে। যদি আপনি 59টি রোজা রাখার পরেও শরীর অসুস্থ বোধ করেন কিংবা কোনো কারণবশত একদিন পরে রোজা রাখতে যান, তাহলে অবশ্যই আপনাকে আবার সেই 60টি রোজা পুনরায় রাখতে হবে। এটাকে বলে কাফফারা। কত মারাত্মক একটা চ্যালেঞ্জ। তো এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা কেউ পবিত্র রমজান মাসে অন্ততপক্ষে এই 3টি কাজ ভুলেও করবেন না। আমাদের লিস্টের 4র্থ নম্বরে রয়েছে ইচ্ছা করে বমি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে তিরমিজির একটি হাদিসে বলেছেন, যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে আর তখন যদি অসুস্থতার কারণে তার বমি চলে আসে, সেটা আলাদা বিষয়, তাহলে তার রোজা ভাঙবে না। কিন্তু কেউ যদি মুখে হাত দিয়ে ইচ্ছাকৃতভাবে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে, পরে তাকে কাজা আদায় করতে হবে। এবং 5 নম্বরে বলা হয়েছে, যদি আমরা যুবক যারা আছি আমরা হস্তমৈথুন করি, বিশেষ করে যুবক যুবতী ভাই বোনদের জন্য এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে উল্লেখ করেছেন এবং সুনানে তিরমিজির ভিতরে রয়েছে, যে কোনো বান্দা এবং বান্দি শুধুমাত্র আমাকে সন্তুষ্টি করার জন্য খানা কিংবা পানাহার এবং স্ত্রীর সঙ্গম বাদ দেয়, তাহলে আমি তার জন্য সন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাস মানে নিজের শাহওয়াতকে বিলীন করে দেওয়া শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। তো প্রিয় ভাই এবং বোনেরা, এই জন্য পবিত্র রমজান মাসে অন্ততপক্ষে আমরা এই কাজটি থেকে বিরত থাকব। আমাদের লিস্টের 6 নম্বরে রয়েছে, প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের লিস্টের 6 নম্বরে রয়েছে সিগারেট খাওয়া। আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে হুজুর, সিগারেট খেলে তো আমাদের ক্ষুধাও নিবারণ হয় না, তৃষ্ণাও নিবারণ হয় না, তো এতে রোজা কেন ভাঙবে?
আপনারা অনেকে জেনে থাকবেন সিগারেট খেলে এটার ধোঁয়ার সাথে কিন্তু পার্টিকেল থাকে, যেটা আমাদের দেহের ভিতরে ঢুকে যায়, আর তার কারণে আমাদের রোজা ভেঙে যাবে। এটা থেকে আমরা অবশ্যই বিরত থাকব। এবং 7 নম্বরে সর্বশেষ যেটা আমাদের লিস্টে রয়েছে সেটা হলো নাকে ড্রপ দেওয়া। এটাও সুনানে তিরমিজির একটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইভাবে শিখিয়েছিলেন, তোমরা অজু করার সময় ঠিকভাবে হাতের আঙ্গুলিগুলো খেয়াল করবে এবং ভালোভাবে নাক পরিষ্কার করবে, নাকে পানি দিবে। কিন্তু হ্যাঁ, তুমি যদি রোজা রাখো তখন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার বেশি করার চেষ্টা করবে না এবং নাকের ভিতরে পানি দিয়ে টান দেওয়ার চেষ্টা করবে না। এতে তোমার পাকস্থলীতে পানি চলে যাবে আর তাতে তোমার রমজানের রোজাটা ভেঙে যাবে। তো ঠিক তদ্রূপভাবে আপনারা যদি কেউ নাকে ড্রপ দেন, ওটা আমাদের পাকস্থলীতে চলে যাবে। তো পাকস্থলীতে চলে গেলে তখন আমাদের রোজাটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, রোজাটা ভেঙে যাবে। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করব যাতে করে আমার অন্য ভাইরা জানতে পারে যে পবিত্র মাহে রমজানের কোন কোন কাজগুলো করলে আমাদের রোজাগুলো প্রশ্নবিদ্ধ হতে পারে, রোজাগুলো ভেঙে যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।